আর পাশাপাশি মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদে পুলিশের দাদাগিরি, পুলিশের হাতে আক্রান্ত তৃণমূল নেতা। মদ্যপ অবস্থায় তৃণমূলের জেলা সভাপতিকে মারধরের অভিযোগ করা হয়েছে। মুর্শিদাবাদে ইসলামপুরের বাস স্ট্যান্ডের এই ঘটনা। মুর্শিদাবাদ পুলিশের দাদাগিরির অভিযোগ উঠছে সেখানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। মুর্শিদাবাদের পুলিশের দাদাগিরির খবর উঠে আসছে, কি জানতে পারছো? দেখো, গতকাল রাতে অর্থাৎ শুক্রবার রাতে পুলিশের এক কর্মী, অর্থাৎ ইসলামপুর থানার পুলিশের এক কর্মী, সেই কর্মী কিন্তু তৃণমূলের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যে সভাপতি আছে, যুব সভাপতি আসিফ আহমেদ, তাকে কিন্তু কয়েক দফা থাপ্পড় মারে। এমনটাই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। জানা গিয়েছে যে তিনি কিন্তু অর্থাৎ জেলার যে যুব সভাপতি, তৃণমূলের যে যুব সভাপতি ছিলেন, তিনি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ফল কিনছিলেন। হঠাৎই রাস্তায় যেহেতু গাড়ি দাঁড় করিয়ে ফল কিনছিলেন, পুলিশ আচমকাই এসে তাকে প্রশ্ন করে এবং তারপরেই আচমকাই তাকে থাপ্পড় মারতে শুরু করে। এমনটাই কিন্তু অভিযোগ করছেন তিনি। দাবি, আমার মতো অর্থাৎ একজন জেলার যুব সাংগঠনিক জেলার নেতৃত্ব হাতে গায়ে যদি হাত তোলে পুলিশ, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কি অবস্থায় তারা পেশ করে। তার চেয়ে বড় প্রশ্ন যে কেন হাত তুললেন তা কি জানা গিয়েছে? স্পষ্ট যেটা স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী যেটা জানাচ্ছেন, তিনি কিন্তু রং সাইডে দাঁড় করিয়ে গাড়ির ফল কিনছিলেন। এমন অবস্থায় প্রশ্ন না করতেই, জাস্ট কয়েকটা কথা বলতে না বলতেই কিন্তু আচমকা তাকে থাপ্পড় মারতে শুরু করে। এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শী অর্থাৎ ফল বিক্রেতা তিনি কিন্তু জানিয়েছেন ক্যামেরার সামনে। আর এই পুলিশ কর্মীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আসিফ আহমেদ তিনি কিন্তু বলেছে যথাযথ তিনি পুলিশ সুপার ইতিমধ্যেই কিন্তু মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারকে তিনি বিষয়টা জানিয়েছেন এবং আইনের দ্বারস্থ হবে, এমনটাই কিন্তু আসিফ আহমেদ জেলার যুব সভাপতি তিনি কিন্তু আমাদের সামনে জানিয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ রাকিবুল তোমাকে।